Alright guys, I am back with another video and today I have the beast of segment, the king of 150cc segment R15 V4 and this is the 2024 edition. তোমরা দেখতেই পাচ্ছ বাইকের লুক দেখে সামনে গোল্ডেন কালারের ইউএসডি না ব্ল্যাক কালারের ইউএসডি আছে। তো এটা 2024 এডিশনের ব্র্যান্ড নিউ একটা বাইক রিসেন্টলি বাই করা হয়েছে এই বাইকটা এবং আমার একটা বন্ধু বাই করেছে। তো আমি তোমাদের কাছে নিয়ে এলাম এই বাইকটা এটা রিভিউ দেওয়ার জন্য। ডিটেল স্পেসিফিকেশান ভিডিও আমি নিয়ে আসছি, আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। তো যারা চ্যানেলে নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল আইকনটা প্রেস করবে এবং ভিডিওটা তোমরা প্লিজ শেষ অবধি দেখবে। তো চলো শুরু করা যাক আর দেরি না করে। সো গাইজ ফার্স্ট অফ অল তোমরা সবাই জানো R15 V4 এই কালারটা যেটা এটা হচ্ছে মেটালিক রেড কালার এবং 2023তে এর যে কালারটা ছিল যেটা তোমরা জানো একটু রেড কালারটা একটু লাইট ছিল এবং সামনে ইয়েলো কালারের মানে গোল্ডেন কালারের ইউএসডি ফক্স দেওয়া ছিল। তো সেটার গ্রাফিক্স কিছু চেঞ্জ করেছে যেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে ভিডিওতে কিছুটা চেঞ্জ করা হয়েছে এবং সামনের ইউএসডি ফক্সটা ব্ল্যাক কালারে করা হয়েছে এবং এই টোটাল যে কালারটা রেড কালারটা সেটাকে কিছুটা ডার্ক করা হয়েছে, ডিপ করা হয়েছে চেরি রেড টাইপের। তো কালারটা খুবই ভালো লাগছে দেখতে, সামনে থেকে দেখলে তোমরা বুঝতে পারবে। এবং এই যে R15 গ্রাফিক্স তোমরা দেখতে পাচ্ছ এখানে কালারে ইয়েলো কালারে করা আছে, কিছুটা চেঞ্জ করা হয়েছে। তো খুবই ভালো লাগছে ওভারঅল। তো চলো প্রথমে আমি তোমাদেরকে ওয়াক অ্যারাউন্ড দেখিয়ে নিই একটু। এবং গাইজ ইয়ামা কোম্পানির এই R15 বাইকটির এই অতি সুন্দর এই খুবসুরত এই বাইকটির তোমরা যদি ফ্যান অবশ্যই হয়ে থাকো তো অবশ্যই ভিডিওটা একটা লাইক দেবে এবং ভিডিওটা তোমরা শেষ অবধি দেখবে। তো ওয়াক অ্যারাউন্ড তো দেখানো হলো, এবার আমি তোমাদেরকে এই বাইকটার স্পেসিফিকেশানসগুলো শেয়ার করব এবং তোমাদের এই বাইকটা কেমন লেগেছে সেটা তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। সো গাইজ স্পেসিফিকেশানের কথা যদি বলি তো প্রথমে আমি শুরু করব এই বাইকের হার্ট মানে ইঞ্জিন দিয়ে। তো এই বাইকটি 155cc সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুলড ইঞ্জিন এবং এই বাইকটি প্রডিউস করে ম্যাক্সিমাম 18.1 bhp হর্স পাওয়ার এবং আমরা 14.2 নিউটন মিটারের টর্ক এই বাইকে আমরা দেখতে পাই এবং 10,000 অবধি আমরা আরপিএম এই বাইকটাতে দেখতে পাই। তো হাই আরপিএমে হাই রিভাইভ ইঞ্জিন। তো তোমরা জানো যে সিসির হিসাবে টপ স্পিড দেয়। তো অন্যান্য বাইক যেগুলো আছে তোমরা দেখবে যে কোম্পানি যে যা যা ক্লেম করে, যে সমস্ত স্পেসিফিকেশানস ক্লেম করে টপ স্পিড মাইলেজ তার থেকে কিছুটা হলেও কম দেয়। তো তোমরা টেস্টেতে কম পাবে। তো এই বাইকটার ক্ষেত্রে কিন্তু উল্টো, কোম্পানি যা যা ক্লেম করছে তার থেকে এ বেশি পারফরমেন্স প্রোভাইড করে। তো টপ স্পিডের কথা যদি বলি তো তোমরা অনেকেই জানবে যে সিসির হিসাবে এ টপ স্পিড প্রোভাইড করে, মানে 155cc ইঞ্জিন তো এও টপ স্পিড প্রোভাইড করে 155 km/h। এবং মাইলেজের কথা যদি বলি তো কোম্পানি ক্লেম করছে অ্যাপ্রক্স 45 km/L মাইলেজ, কিন্তু কোনো ক্ষেত্রে টেস্টে দেখা গেছে যে 50+ মাইলেজ এই বাইকটা প্রোভাইড করে। সো এবার গাইজ বাকি ডিটেলসগুলো শেয়ার করার আগে আমি তোমাদেরকে ইগনিশনটা অন করে একটু ইঞ্জিনের সাউন্ডটা একটু তোমাদেরকে শোনাই। সো ইঞ্জিনের সাউন্ড তো তোমরা শুনলে, এবার তোমরাই কমেন্ট করে বলো যে ইঞ্জিনে এই R15 V4 এর সাউন্ড তোমাদেরকে কেমন লেগেছে, কতটা সুন্দর বা কতটা খারাপ তোমাদেরকে লেগেছে, তোমাদের ওপিনিয়ন কী সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাও। তো চলো বাকি ডিটেলসগুলো শেয়ার করি। তো সামনে তোমরা ইউএসডি ফক্স দেখতে পাচ্ছ, পিছনে আমরা এই বাইকটাতে মনোশক সাসপেনশন আমরা দেখতে পাবো এবং ফ্রন্টে আমরা 100 সেকশনের টায়ার দেখতে পাবো এবং রিয়ারে আমরা 140 সেকশনের রেডিয়াল টায়ার দেখতে পাবো এবং টিউবলেস টায়ার। হুইল আমরা 17 ইঞ্চের হুইল দেখতে পাবো ফ্রন্ট এবং রিয়ারেতে। এবং গাইজ ব্রেকসের কথা যদি বলি তো ডুয়েল ডিস্ক উইথ ডুয়েল চ্যানেল এবিএস অবভিয়াসলি আমরা তো পেয়ে যাচ্ছি, বাট সাথে সাথে আমরা ফ্রন্টে 282 মিলিমিটারের ডিস্ক প্লেট পাবো এবং ডুয়েল পিস্টন ক্যালিপার আমরা দেখতে পাবো এই বাইকটিতে এবং রিয়ারে আমরা 220 মিলিমিটারের ডিস্ক প্লেট পাবো এবং সিঙ্গেল পিস্টন ক্যালিপারের সাথে।
এবং গাইজ এই বাইকটিতে আমরা দুটো রাইডিং মোড পেয়ে যাব, ট্র্যাক এবং স্ট্রিট মোড। এবং গাইজ এছাড়া আমরা ট্র্যাকশন কন্ট্রোল এবং কুইক শিফটার জাতীয় ফিচার্স আমরা দেখতে পাবো এই বাইকটিতে। এবং আরেকটা কথা বলি যেটা যে কুইক শিফটারের ফিচার্সে আমরা অনলি আপ শিফট পাবো, মানে গিয়ার 1 থেকে বাড়ানোর সময় তুমি ক্লাচ কুইক শিফটার ইউজ করতে পারবে, কিন্তু ডাউন শিফট করার সময় তোমাকে ক্লাচ ইউজ করতে হবে। এছাড়াও গাইজ 6 স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স আমরা পেয়ে যাবো এই বাইকটিতে। এবং আমরা 11 লিটারের ফিউল ট্যাঙ্ক আমরা দেখতে পাবো এই বাইকটিতে। এছাড়াও স্লিপার অ্যান্ড অ্যাডজাস্ট ক্লাচ আমরা এই বাইকটিতে পেয়ে যাচ্ছি। এবং গাইজ এই বাইকটি ফুললি ফেয়ার্ড বাইক হওয়া সত্ত্বেও এই বাইকটির ওয়েট মাত্র 141 কেজি। কতটা লাইট ওয়েট তোমরা শুনেই বুঝতে পারছো। তো এরপরে যদি সিট হাইটের কথা বলি তো 815 মিলিমিটারের সিট হাইট আমরা দেখতে পাবো এবং 170 মিলিমিটারের গ্রাউন্ড ক্লিয়ারেন্স আমরা এই বাইকটিতে দেখতে পাবো। তো খুবই নর্মাল ওয়ের মধ্যে রাখা আছে, যেহেতু একটা 150 সিসির বাইক, তো খুবই মানে লো এরিয়া না, খুবই মোটামুটি স্পেসিফিকেশানের মধ্যে বাইকটাকে রাখা হয়েছে। এছাড়াও গাইজ আমরা ডিজিটাল মিটার আমরা দেখতে পাবো এবং টিএফটি কালারফুল ডিসপ্লে আমরা বাইকটির মধ্যে পেয়ে যাব। এবং নানা রকম ইলেকট্রনিক্স ফিচার্স আমরা তো পাচ্ছি, অ্যাডভান্স ফিচার্স যেগুলো আমরা সুপার বাইকে দেখতে পাই সেসব তো বললামই। তো সাথে সাথে আমরা হ্যাজার্ড ইন্ডিকেটর পেয়ে যাচ্ছি এবং আমরা ডিআরএলস এলইডিতে পেয়ে যাচ্ছি, এলইডি প্রজেক্টর পেয়ে যাচ্ছি, টেল লাইট এলইডি এবং ইন্ডিকেটার্সও আমরা এলইডির অপশান আমরা পাবো এই বাইক এর যে আলাদা আলাদা ভ্যারিয়েন্ট আছে, যেমন R15M আছে, তো নানান যে ভ্যারিয়েন্ট আছে তার মধ্যে আমরা এলইডি ইন্ডিকেটার্সও পাবো এবং হ্যালোজেন ইন্ডিকেটার্স সাধারণত আমরা দেখতে পাই। সো গাইজ এরপর যদি কালার্সের কথা বলি তো এই কালারটা তো মেটালিক রেড কালার 2024 এডিশন আমি বললাম প্রথমেই ভিডিও শুরুতে। তো এবং বাইকের টোটাল আমরা 7টি কালার আগে পেতাম এবং রিসেন্টলি কার্বন ফাইবার কালার যেটা লঞ্চ করেছে তোমরা দেখে থাকবে অনেকেই, তো সেই কালারটাকে নিয়ে টোটাল এখন আপাতত 8টা কালার আমরা এই বাইকটির দেখতে পাবো। এবার গাইজ ফাইনালি আসছি প্রাইসের দিকে। তো এই বাইকটার প্রাইস হচ্ছে অ্যাপ্রক্স 2,20,000-এর কাছাকাছি পড়বে এই মেটালিক রেড কালারটা। এবং এর যে টপ ভ্যারিয়েন্ট যেটা রিসেন্টলি কার্বন ফাইবার লঞ্চ করেছে, R15M এর কার্বন ফাইবার যে ভ্যারিয়েন্টটা লঞ্চ করেছে সেটার প্রাইসও অ্যাপ্রক্স 2.5 লাখ টাকার কাছাকাছি ছুঁয়ে গেছে। তোমরা বুঝতে পারছো এই বাইকটার প্রাইসটা দিন দিন কোথায় যাচ্ছে। তো এতটা ওভার প্রাইস দিয়ে একটা বাইককে কেনা অবশ্যই একটা মানুষের কাছে মানে হার্ড হতে পারে। তো এই জিনিসটা আমার একটু ডিসঅ্যাপয়েন্ট লেগেছে পয়েন্টটা। তো তোমাদের কি ওপিনিয়ন সেটা তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। এবং গাইজ ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবে এবং চ্যানেলে যারা নতুন আছে তারা সাবস্ক্রাইব করবে চ্যানেলটায়, পাশের বেল আইকনটা প্রেস করবে। ভিডিওটা আর লম্বা করছি না, আজকের মতো এখানেই শেষ করছি, ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে।